নোট করে নিয়ে যাবো, ম্যাথড আমরা দেখে নিয়ে যাবো এখান থেকে, যেন আমরা পরবর্তী প্ল্যানটা ব্যবহার করতে পারি, যেন আমরা সবাই জিনিসটা উপকৃত হতে পারি, এই ধরনের মিলিয়ে আসা। তো আপনি প্রথমে আপনাদের কাছ থেকে একটু আমাদের সমস্যাও জানতে চাচ্ছি, আপনাদের মহল্লা ওয়াইজ এই নিয়মের মধ্যে কী সমস্যাগুলো আপনারা প্রথম ফেস করতেছেন। মানে আপনাদের যেগুলো সমস্যা আপনারা সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা প্রায়োরিটি অনুযায়ী সেগুলো করার চেষ্টা করব এবং হচ্ছে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা হচ্ছে একটা ব্যবস্থা নেবে। এখন আপনাদের ইউনিয়নে যে প্রবলেমগুলো আছে আপনারা যদি এক এক করে আমাদেরকে বলেন তাহলে হচ্ছে আমরা এগুলো নোট ডাউন করে নিব, প্লাস আমাদের কিছু জিজ্ঞাসা আছে যেগুলো আমরা জিজ্ঞাসা করে আপনাদের থেকে আর কি ফাইন্ড আউট করে নিয়ে যাব। এখন আপনারা দুই একজন যদি একটু শুনতেন তাহলে ভালো হতো। আপনাদের নামটা বলে আপনারা হচ্ছে আপনাদের যেটা আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠানে যদি এখানে টয়লেট না থাকে, হ্যাঁ এটা আপনারা বলতে আমাদের মাদ্রাসা দুলবাড়িয়া মাদ্রাসায় আপনার আচ্ছা একটু দেখাই দেন। আচ্ছা আরেকটা প্রশ্ন আমি করবো যে হচ্ছে আপনাদের এই গ্রামে মানে ইউনিয়নে প্রবাসীর সংখ্যা দেখেন আমাদের যত উন্নয়ন আমরা কৃষির সাথে সম্পর্কিত সাথে করছি তার থেকে বেশি আমাদের উন্নয়নটা কিন্তু প্রবাসীদের কারণে হয়েছে। সংখ্যাটা কেমন আনুমানিক, মানে একবারে এক্সাক্ট না, আনুমানিক বললেই হবে। আমাদের ইউনিয়ন ভোট মিনিমাম প্রায় 2000 উপরে হবে। আপনাদের ফ্যামিলি ধরেন আমি গাংনী পৌরসভাতে যখন কাজ করেছি আমি ওখানে দেখেছি যে হচ্ছে ম্যাক্সিমাম ফ্যামিলির হেডই হচ্ছে প্রবাসী, তো এই ইউনিয়নেও কি সেম? না সেম না, আপনাকে আপনার ধারণা নিতে হবে যে 40% তার ছেলে মেয়েকে বা স্বাস্থ্য শিক্ষায় প্রতিষ্ঠিত করার জন্য পৌর দিকে একটু আগে যায়, 40% তারা কিন্তু পৌরসভায় যায়, এই গ্রামের মানুষগুলো যায়, এই জন্য আপনি যেখানেই যান মনে হয় যে তারা সবাই প্রবাসী, কিন্তু তারা ছেলে মানুষ করার জন্য স্বাস্থ্যকর পরিবেশের জন্য চলে যায়, কিন্তু গ্রাম থেকে তারা যায়, কিন্তু একেবারেই ভালো আমাদের উন্নয়নের সিংহভাগ আমরা হচ্ছে কৃষি অফিস থেকে খবর নিয়েছিলাম যে এই সাহারবাটি মোটামুটি এসডিজির আওতায় যদি আমরা যেতে পারি তাতে আমরা আরো দেখতামে যে 3বার 4বার পর্যন্ত ধান চাষ করছে, আমাদের 20 মণ থেকে 72 মণে যাচ্ছে, এই পরিকল্পনা কিন্তু আমরা কৃষি আমাদের ইউনিয়নে 1% জমিও 10 দিনের জন্য পড়ে থাকে। না এটা কিন্তু খুবই ভালো, আর আমি দেখেছি এই ক্ষেতটা কেটে এই পাশে রেখে আবার চাষ করে আর একটা ক্ষেত আচ্ছা রোপণ করে তারপরে বাড়ি আসে। সবজি চাষ হয় অনেক বেশি। আচ্ছা এখানে মেইন হাটটা কোনটা আপনাদের সারবাটির? ছাত্রাবাদের হাটটা, ওখানে যাবো যাবো। আরেকটা হচ্ছে যে আমরা সার্ভে করে দেখেছি যে সাহারবাটি ইউনিয়নের মানুষজন তেঁতুলবাড়িয়ার দিকে যায় কম, না ওদের কোনো ট্রিপ কোনো হয় না আর কি, এদের কোনো পুরো টাউন আছে এখানে কি কোনো? আমাদের না যাওয়ার কারণ হচ্ছে দেখা দেখি প্রয়োজনীয় কোনো জিনিস ওখানে লাগে না। দেখা দেখি বাসা ওই এক সাইড ওটা হলো বর্ডার এলাকা এক সাইড ওই জন্য আমাদের কোনো কাজ নেই, ওটা সীমান্ত এলাকা একবার সীমান্ত, আমাদের যত কাজ সব গাঙ্গি সীমান্ত এই জন্য এদের তো আপনার যাওয়া আসা কম হয়। ওরাই আমাদের গ্রামে আসে, ওই ছেলে মেয়ে গিয়ে আমাদের এখানে কাউন্টারে দিতে আসে, ছেলে মেয়েদের বিয়ে হয়েছে তারা করতে আসে, যায়, তাছাড়া অন্য কোনো কাজ নেই। তারপরে কোনো কিছু সার বলেন বড় কিছু মেলা অনেক পরিমাণ নেওয়ার জন্য সাহারবাটিতে আসে, বুঝতে পারছি। তেঁতুলবাড়িয়া ধলা এইগুলা। তাহলে আমার বলা লাগে যে হচ্ছে সাহারবাটি মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। জি জি মার্কেট থেকে শুরু করে কিছু সংস্কার আছে যেগুলো না করলে আমরা শতভাগ গভর্নমেন্টের সমস্ত আইন কানুন আমাদের রাস্তা যদি বিনাভাবে গভর্নমেন্ট এই ধরনের পরিকল্পনা করে যে বিদ্যুৎ নাই বা ডিজেল সোলার সিস্টেম যে কোনো সময় হয়, এই ধরনের কিছু পরিকল্পনা করলো যে আমার সেচের দরকার বা চোখে পেয়ে গেলাম, কিন্তু আমি যদি কারেন্টের অপেক্ষায় থাকি, যদি আমি আপনার তেল বিদেশ থেকে আসবে তার অপেক্ষায় থাকি, সবজিটার অনেক হয়। এবং আমাদেরকে আরেকটা জিনিস, আমাদের এলাকার চাষিরা সার পাচ্ছে না,
সার পাচ্ছেন। সারের এটা হলে সব থেকে বড় লাইন দিতে হয় যেমন মোবাইল হচ্ছে আমার এখন আমরা ধরেন এখানে যেহেতু সবজির চাষ হয় অনেক বেশি, তো এই সবজিগুলো স্টোর করার জন্য তো একটা কোল্ড স্টোরেজ দরকার। আচ্ছা, কোল্ড স্টোরেজ নেই। এখন মনে করেন প্রত্যেকটা ইউনিয়নে তো কোল্ড স্টোরেজ দেওয়া আসলে সম্ভব। তো এখন কোথায় কোল্ড স্টোরেজটা দিলে আপনাদের হচ্ছে ধরেন সবারই সুবিধা হবে। মনে করেন এমন একটা জায়গা যেখানে মনে করেন যে পুরো গাংনী ইউনিয়নের গাংনী উপজেলার সবাই হচ্ছে আসতে পারে অথবা হচ্ছে ইউজ করতে পারে, বা মনে করেন যে যে এলাকাটায় সবজি সবচেয়ে বেশি হয় সেই এলাকাটাই আমি ধরবো সবচেয়ে বেশি জরুরি, কিন্তু চাইলেও তো আমি সেই এলাকাতে দিয়ে দিতে পারছি না। জি। যদি গাংনী উপজেলায় একটা বরাদ্দ হয় সাহারবাটিতে যত কিছু আপনি পরীক্ষা নেন ব্যাপার হচ্ছে যদি আমাদের আর সাহারবাটিটা একেবারে উপজেলার ভিতর। কেন্দ্র কিন্তু হিজলবেড়ি, এদিকে 2-3টা গ্রাম আছে, এরা 2-3টা গ্রাম, সব মানে যাওয়া আসার রাস্তাঘাট কিন্তু আছে। এবং ধারাবাহিকভাবে শুধু সাহারবাটিতে সব যেমন সবজি হয়, কিন্তু আমাদের প্রত্যেকটা গ্রামে যেমন মরিচ হয়, লাউ হয়, কলা হয়, যদি আমরা নির্জন হিসার কথা বলি বা লিগাল ওয়ের কথা বলি, তাহলে হিজলবেড়িতে হওয়া উচিত। যদি আমরা বলি, কারণ সব কিছু আসার জন্য একটা ফ্যাসিলিটি সুযোগ সুবিধা আছে সব দিক থেকে। আর বেশি হয়, কিন্তু মাত্র মধ্যেই আমরা এখানে চলে আসতে পারি। আচ্ছা, এখন আরেকটা কথা যদি আমি বলি, মনে করেন যে হচ্ছে আপনি সাহারবাটি বলছেন, তেঁতুলবাড়ি ইউনিয়নে হয়তো বলবে আমার এলাকায় বেশি জরুরি। এখন কথা হচ্ছে আমি তো আসার সময় দেখলাম যে একটা ট্রাক যদি এখানে ঢুকে পেছনে লাইন লেগে যায়, সেক্ষেত্রে হচ্ছে না, এখানে আসার জন্য যেহেতু আমাদের মালসাদা থেকে দুইটা কাকো সাইড দিতে পারে, আর কিছু মাঠ কেন্দ্রিক রাস্তা আছে, একটা বড় গাড়ি আসলে স্বাভাবিক লাইন লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে আছে যেহেতু এখানে পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমাদের এই বোর্ডটা করা হয়েছে। এখানে ঐতিহ্যবাহী একটা হাই স্কুল আছে, আরো হিজলবেড়ি একটা ঐতিহ্যতা আছে, চারিদিকে রাস্তা আছে। আপনি এখান থেকে একদম ইন্ডিয়া পর্যন্ত যাওয়ার রাস্তাগুলো হিজলবেড়ির উপর দিয়ে আছে। এখানে লেখা আছে হাড় ভাঙা 22 কিলো, এই উপজেলার একটা অংশ হিসেবে 22 কিলো কিন্তু এখান থেকে যাওয়ার একটা মুভমেন্ট করার রাস্তা আছে। তো সেই সুবাদে এটা যেমন ব্যক্তি কেন্দ্রিক না, যদি সবার উদ্যোগের কথা বলতে হয় তাহলে এখানে হলে ভালো হবে। অনুষ্ঠান আর আপনি জানেন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান 31 জন্মদিনে কেন্দ্রিক কিন্তু কথা বলছে, পুলিশের কথা বলছে, এবং ওরা 26 নম্বরে আছে, এবং মহিলাদের ফ্যামিলি টাকা আরও বৃত্তান্ত 31-এর মধ্যে এটা বলছে। পরিমাণটা এখানে কোথায় আছে কিনা আমাকে যদি একটু লোকেশনটা বলতে পারেন। আচ্ছা, দুই একটা লোকেশন যা আছে লোকেশন আর নাই, 2 কাটার জমির খুঁজেই পাইনি আর কারণ আশ্রয়স্থল করার জন্য যা হয়তো সব বরাদ্দ দিয়ে দিয়েছে। আশ্রম কোথায়? কিসের আশ্রম? যাদের ঘর বাড়ি নেই, আরেকটা জিনিস আমরা সাহারবাটিতে প্রত্যেক সিজনে স্টার্ট করি সবজি লোটায় পাট দিয়ে আমাদের এই আছে এবং না চুয়াডাঙ্গা স্টেডিয়াম হয়েছে, তারপরে যে দামোরদা, তারপরে হলো ওই যে তারপরে মালাদি ঘাট, ওই এলাকায় থেকে সবজি আসে সাহারবাটি সেন্টার। মানুষকে আশ্রম মানে এটা থার্ড রুম হিসাবে বা এটা একাশি সব সময় 80 ঘর থেকে 80 ঘর আছে। সময় অসময়, শীত গরম গ্রীষ্ম বর্ষা সব সময় এখানে ট্রাক লোড বিভিন্ন সবজি, বিভিন্ন মৌসুমের সবজি। ঘটনা হলো যে ওই সাহারবাড়ি যেখানে হয়েছে সরকারি স্টেডিয়াম হয়েছে, ওই জায়গাতে আরো জমি আছে। স্টেডিয়াম হলো মিনি স্টেডিয়াম, মিনি স্টেডিয়াম যেটা হলো চাঁদছড়া বাজার থেকে চৌগাছার গাংনী রোড, গাংনী রোডে বাঁশবাড়ি ওখানে ব্রিটিশ আমল থেকে 50 বিঘা গাংনী গাছ ওই পার্কের বাইরে
আচ্ছা, এখানে কোথায় আছে? একটা হাট সিটি কোথায় পড়ছে? শাহবাদী হাট এটা। ওই হাট হ্যাঁ, হেড বলে ওখানে আমি জানি এইদিকে যান, আমি এইদিকে। গভর্নমেন্টের একটা বাংলা দেবো কেন এইদিকে যাবো এদিকে। আবার বাজার আছে, কলেজ আছে, ওখানে জমি আছে। তার বাইরে আছে জমির উপর ইকো পার্ক। ইদামের পাখের জায়গা আছে ফরেস্ট করা না ফরেস্ট করা পরিষ্কার করার জন্য, আচ্ছা। বড় বড় জায়গা আছে বড় জায়গা পড়ে আছে আসলে বড় জায়গা আম বাগান করা আছে হ্যাঁ মানে বেনা জায়গা পড়ে আছে মানে 12 বিঘা জমিটা তো 12 বিঘার উপরে আমাদের কাছে হতে আছে 12 বিঘার উপরে জমিটা হ্যাঁ আপনাদের জায়গা আছে নেহরু স্টেডিয়াম হওয়ার পরে একটা এরিয়া পড়ে আছে বাগান মতো। আচ্ছা, আম বাগান। দিতে পারবো এগুলো তো জায়গা হিউজ পরিমাণে একটু জায়গা দরকার, গাড়ি ঘোড়া যাবে। কার কি নিবন্ধন হবে। আপা ওই সাহারবাটির যে কাজটা না ওইটা কিন্তু ওই রাস্তাটা ভেঙে যায়, ওই জন্য ওটা সারবাটি যেখানে নীল চা করতো ভাটপাড়ি কোপার ওরা নীল চা করতো ব্রিটিশ আমল না, ওদের না। ওখান থেকে আমসিপি মানে ভাটপাড়ি কোপার টু আমসিপি আমসিপি ওখানে একটা এই সাইড একটা ই আছে কুঠি আছে জেল কুঠি এখানে কুঠি কুঠি ওটা নদীর পথে আলাদা করতো তো ওই দুদিন যাবত কাটা হয়নি ওখান থেকে এইগুলো কাটার একটা বললে ভালো হয় সাহারবাটি নীলকুঠি থেকে আমঝুপি নীলকুঠি। নৌকা যাতায়াত ওইটা কাটলে ফসলের জমিগুলো অনেক ভালো হবে। পাশে যে আচ্ছা, আমি তো সাইন করে নিই, হ্যাঁ? কি গো এটা কি আমাদের এটা কি ইনিশিয়াল মেরে সিল মেরে দেবো। সিনেমা হবে, সাইন করে দিলে হবে, নাম সাইন করে দিলে হবে। পরিকল্পনা করা হবে 20 বছর মেয়াদি, তো হচ্ছে আপনাদের এই কথাগুলো এগুলা দিয়ে পরিকল্পনা করা হবে। সংযোজন হবে না, আমাদের মাস্টার প্ল্যানের মধ্যে এগুলো অ্যাড করে দেবো, যে সমস্যাগুলো আছে এখানে এগুলো ফলো করে মানে ওখান থেকে তো বলা যায় না কোথায় সমস্যা হচ্ছে। আপনার কাছে শুনলাম টাকা নিয়ে গেলাম ম্যাপে, আমাদের করতে সুবিধা হবে এখন আর আমাদের জন্য। খুবই অপরিহার্য। আপনারা সরজমিনে দেখে গেলে হ্যাঁ, এই জন্যই আসা মেনলি, ওখান থেকে এটাই আমি আসলে আমরা বুঝবো না কি সমস্যা এখানে হচ্ছে। আপনারা যে ইয়ে সমস্যাগুলো জানাচ্ছেন এটা হলো আসলে বাস্তবে হ্যাঁ, কি অবস্থায় সত্য এটাই এবং দেখার জন্য আর কি। কি গো হ্যাঁ, এটা টাকা করে নিয়ে নেন আর প্রায়োরিটি কোন টাকা স্টার্ট দিয়ে দেন। আমি বলতেছি আপনাকে সবাই সাইন করে দিন একসাথে দেন আপনারা স্টার্ট দিয়ে একই কি সাইন পেন তো সাইন স্টার্টগুলো দিকে স্টার্ট হ্যাঁ বলতেছি। আচ্ছা, তাহলে আমরা যদি এখন যে আমাদের প্রবলেমটা আমরা পাইছি, রাস্তা সংস্কার, জলবদ্ধতার সমস্যা, নিজের বাড়ির মাদ্রাসা টয়লেট প্রয়োজন, ড্রেন নাই, কাজলা নদীর পুনরুদ্ধার জরুরি। সবচেয়ে বেশি আমাদের জরুরি কোনটা, রাস্তা সংস্কার না জলবদ্ধতা? জলবদ্ধতা এখন খুব জরুরি। জলবদ্ধতা হাজার হাজার একর জমি হাজার হাজার হ্যাঁ। এরপরে রাস্তা সংস্কার কি? যে রাস্তা তারপরে রাস্তা পরিস্থিতি তারপরে কাজলাটা অবশ্য 1968 সালের পর থেকে আজ অব্দি এই কাজলা নিষ্কাশন করা হয়নি, যার জন্য বেশি প্রবলেমগুলো এখান থেকে যেমন মাদ্রাসার টয়লেটটা যেহেতু এখানে 200 ছেলে মেয়ের ওরা রাখছি আমি। লিখছে সাইন তো মাদ্রাসা টয়লেট নাই একটু এলাকার লোক টয়লেট করতে হবে নেই মানে বিরাট ব্যাপার যে এই মসজিদে কাজ চলে মানে এই টয়লেটটা এটা হ্যাঁ মসজিদের আপনারা একটু আসেন সাইন করার জন্য। মসজিদের কাজ আচ্ছা, কেউ চলে যেন না, এটা হাতে নিয়ে একটা ছবি তুলতে হবে। আপনার পরিচয় দিলেন না জি, আমি নাইমা ইসলাম, নগর পরিকল্পনাবিদ। আমি হচ্ছে নগর উন্নয়ন অধিদপ্তরে কাজ করছি, মেহেরপুর জেলা মাস্টার প্ল্যান প্রকল্প। আমার বাড়ি হচ্ছে রংপুর, থাকি ঢাকায়।
গভর্নমেন্টের একটা অংশ বেশি। জি ওই ভিতরে আলাদা প্রজেক্টের মাস্টার প্রজেক্টে আছে পিআরএ বেসিক্যালি পিআরএ মানে হচ্ছে পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রাইজাল। তো আমরা হচ্ছে মূলত একটা মত বিনিময় সভা, যেটাকে আমরা হচ্ছে প্ল্যানিং এর ভাষায় পিআরএ বলি। তো আপনাদের সাথে এই যে আমরা কথা বললাম, আপনাদের থেকে সমস্যাগুলো জানলাম, কিভাবে সমাধান করা যাবে সেটাও জানলাম। দুটাতেই করে যে করবে সেটাতেই আচ্ছা। আর এখানে একটা ভাই এখানে একটা